মোংলায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছে। মোংলা থেকে সহকর্মী এনামুল হক জানান, মোংলায় একটি সরকারি পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে প্রতিপক্ষের হামলায় একজন শিশুসহ ৬ জন আহত হয়েছে। আহতদের সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এলাকাবাসীর বরাতে জানা যায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাকড়টুন নারিকেলতলা এলাকার ৫০ ব্র্যাকের পদ্মা আবাসন প্রকল্পের সমবায় পুকুরটি জবরদখল করে মাছ চাষ করে আসছিল স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপ। দীর্ঘদিন ধরে এ নিয়ে আবাসনের বাসিন্দাদের সাথে ওই গ্রুপের বিরোধ চলে আসছিল। ১.৫ মাস আগেও এই বিরোধের মীমাংসায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো রকম প্রতিকার পায়নি আবাসনের ভুক্তভোগীরা। পূর্বের এই বিরোধের জের ধরে আজ মঙ্গলবার দুপুরে সরকারি পুকুর জবরদখলে রাখা জনি, এখলাস ও হৃদয় গ্রুপের দলবল আবাসনের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে আবাসনের বাসিন্দা নূরনাহার, সুনীতি রায়, রেনু বেগম, আফরোজা বেগম, মিথু ও ছাদ্দাম গুরুতর আহত হন। আহতরা বলেন, বিগত ৫ই আগস্টের পর থেকে আবাসনের সমবায়ের সরকারি পুকুরটি জনি গং দখল করে মাছ চাষ করে আসছেন। এর আগে ৩ বছর জবরদখল করে খেয়েছেন স্থানীয় ইউপি মেম্বার হারুন। তারা বলেন, আমাদের ৫০ ব্রেকের ৫০ জনই এই পুকুরটির মালিক। আমরা সবাই মিলে মাছ ছেড়ে তা ভাগ-বাটোয়ারা করে খাবো, এটাই নিয়ম। কিন্তু আমাদেরকে বঞ্চিত করে প্রভাবশালীরা এখন পুকুরে মাছ চাষ করে খাচ্ছে। এতে বাধা দিলেই তারা আমাদের উপর হামলা করে। এর আগেও কয়েক দফায় আমাদের উপর হামলা চালিয়েছে প্রভাবশালী এই গ্রুপ। আমরা যাতে সবাই মিলে সরকারি এই পুকুর ব্যবহার করতে পারি তার সুরাহার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। মংলা থানার এসআই মোহাম্মদ আকবর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখন পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে। দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, এই ঘটনা তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদের কিছু কিছু লোক দেখতেছি যে কারো নীলাফলা জখম হয়েছে, কিছু ব্যথা পাইছে, হয়তো হাসপাতালের জন্যও হয়তো কিছু আছে। এরা যদি আমরা আসি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছি, আসার এখন যদি এরা অভিযোগ দেয়, থানায় অভিযোগ দেয়, তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। অফিসে দেওয়া হয়েছে। আমাদের টিনু সাহেব অতি শীঘ্রই এইটা তদন্ত করে সঠিকভাবে